পুলিশ সদস্য, আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাদের সাথে একটা স্নায়ুযুদ্ধ সব সময়ের। এই যেমন ঈদের রাতে যশোরের মনিরামপুরে এক ছাত্রলীগ নেতাকে থানায় ধরে নিয়ে হকি স্টিক দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। যশোরের রেশ না কাটতে এবার সিরাজগঞ্জে দুই পুলিশ সদস্যকে বেধড়ক পেটালেন আওয়ামী লীগ নেতা। মূলত বাল্যবিয়ে বন্ধ করতে যাওয়ায় রানা নামে এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। শুক্রবার রাত 11টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকায় রেলওয়ে কলোনি মহল্লায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রানার স্ত্রী লাকি পারভিনকে। এ সময় ওই আওয়ামী লীগ নেতার ঘর থেকে বেশ কয়েকটি দেশীয় অবৈধ অস্ত্র ও চোলাই মদ উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রানা সহ 12 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 4 থেকে 5 জনকে আসামি করে 3টি মামলা দায়ের করে পুলিশ। সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পাবনার সাটিয়াকোলা গ্রামের জরিনা খাতুন 999-এ ফোন করে জানায় সিরাজগঞ্জ রেলওয়ে কলোনি মহল্লায় তার স্বামী সাইদুল ইসলাম তাদের 14 বছরের নাবালিকা মেয়েকে জোরপূর্বক আটকে রেখে বাল্যবিয়ে দিচ্ছেন। সংবাদ পেয়ে এসআই ব্রজেশ্বরের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং বাল্যবিয়ে বন্ধের কথা বলেন। এ সময় রানার নেতৃত্বে 16 থেকে 17 জনের একটি দল তার উপর হামলা চালায়। হামলাকারীরা এসআই ব্রজেশ্বর সহ একজন নারী কনস্টেবলকে মারধর এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে বলে জানায় পুলিশ। ঘটনাস্থলে থাকা জরিনা পারভিনের ছেলে জীবন ও তার নাবালিকা বোনকেও মারধর করে হামলাকারীরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রানার নেতৃত্বে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে রানার বাড়ি তল্লাশি চালিয়ে তার স্ত্রী লাকি পারভিনকে গ্রেফতার করা হয়। লাকির দেওয়া তথ্যের ভিত্তিতে রানার ঘর থেকে 3টি ধারালো তলোয়ার, 2টি বড় ছোরা, একটি বল্লম, একটি রামদা ও 20 লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। সদর থানার ওসি জানান, এই ঘটনায় এসআই ব্রজেশ্বর বাদী হয়ে অস্ত্র আইনে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মোট 3টি মামলা দায়ের করেছেন। মাইদুর রহমান রুবেল, কালবেলা।